শালা হাগুর বাচ্চা, কোথায় যে মরেছিস খুঁজেও পাচ্ছি না। 1 কোটি টাকার জন্য আমি রাতভর ঘুমাতেও পাচ্ছি না। কোথায় যেতে পারে হাগুর? তো যত জায়গা যাওয়ার আছে সব তো আমি খুঁজে ফেলেছি, কোথায় যেতে পারে? কি যে করি আর ভাল লাগে না রে বাবা। 1 কোটি টাকার স্বপ্ন যে করে হোক আমার হাসিল করতেই হবে। দিদি দিদি, এই হাগুদার মা বাবা আসছে দিদি। সময় নেই অসময় নেই, সবসময় মানুষজন আসে আসে আর ভাল লাগে না। টাকাটা পেয়ে গেলে কবে কেটে পড়তাম, এদের সংসারে কি বসে বসে ধুল চাটতাম। তুই এখন দাঁড়িয়েছিস কেন? যা এখান থেকে পালা। আর কে কে আসে সময় মতন আমার একটু খবর দিতে থাকিস, বুঝেছিস? ঠিক আছে দি, ঠিক আছে। বাবা যে বাবা, ভালো জিনিস বলতে গেলাম, বেশি কথা শুনলাম। আমার আগু আড়াই গেছে রে, আমার আগু আড়াই গেছে রে, আমি এখন কি করে বাঁচবো একা একা রে। সত্যি আমার আগু হারাই গেছে। মা, আমি কত হাগুরে খুঁজতেছি, পাচ্ছি না, আমি কি করবো বলো? তোমরা যদি এখন আমার বাড়ি থেকে তাড়াই দাও তাহলে আমার আর কিচ্ছু করার নেই। আমার আগু হারাই গেছে রে। না মা না, তুমি তো চেষ্টা করছো, এখন না পাওয়া গেলে কি করা যাবে? বলছি হাগু নাকি 1 কোটি টাকা পেয়েছে, সেটা তো মা আমিও শুনলাম, কিন্তু তো আমি জানি না পেয়েছে কিনা। কোথায় গেছে হয়তো এই ফুটোর সঙ্গে কোনো ব্যবসার জিনিসপত্র আনতে। ঠিক চলে আসবে, তুমি টেনশন করো না, তুমি থাকো, তুমি যাওয়া লাগবে না, তুমি এখানেই থাকো। ভাবছিলাম তোমার এই বাড়ির থেকে তাড়াই দেবো, তা তোমার এই কান্না দেখে আমি আর সহ্য করতে পারছি না। তা তুমি একটু থাকো মা, এ বাড়ি থাকো। তুমিও চলে গেলে হাগুও না থাকলে আমরা কি করে বাঁচি? আমি আগুরি কত জায়গা খুঁজেছি রে, আমার আগুরি পাচ্ছি না রে। আমার আগু কান্দি গেলে রে, আমার আগু কান্দি গেল রে, আমার আগু কোথায় গেল রে আমার ছেড়ে। হাগু তুই কোথায় গেছিস? চলে আয় রে হাগু, আর থাকিস না আমার ছেড়ে। একদিন চলো, এখানে থাকলে শুধু শুধু বৌমা কান্না করবেন, চলো বাড়ির দিকে চলো। বলছি মা কান্নাকাটি করে না, ও হাগু যে ডেঞ্জার মাল, ও কোথাতে না কোথাতে চলে আসবে, ওর কিছু হয়নি, তুমি কান্না করে না, আসবে আসবে। হ্যাঁ একটু ধৈর্য ধরো, আসবে। গিন্নি, বৌমা মনে হয় আগের থেকে ভালো হয়ে গেছে, কি বলো? আমারও তো সেরকম মনে হচ্ছে, হাগুর প্রতি তো বিশাল দরদ হচ্ছে। বলছি বৌমা, নিজের প্রতি একটু খেয়াল রেখো, সময় মতন খেয়ে নিও। হাগু আসবে, টেনশন করো না। আমার হাগু কোথায় ছেড়ে গেল রে। চলো চলো, আর বেশি সময় থাকা থাকবে না, বৌমা শুধু কাঁদছে। বৌমার মনে হচ্ছে এরা এখন একটু মতিগতি হয়েছে। সালা, এদের জন্য যে কোনো সময় সে কোনো সময় কান্নার অ্যাক্টিং করতে হয়, চোখে একটু জলও থাকে না। আর কি করবো রে বাবা, মোটামুটি সারাক্ষণ কান্নার অভিনয় করতে করতে আমি মনে হচ্ছে একটা অভিনয়ের পাত্রী হয়ে গেলাম। কি করে বাড়িতে আনবো হাগুরে, কি করে হাগুর খবর পাবো? বুদ্ধি 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 হাই, বুদ্ধি হাই। বন্ধু, তুই এখন চলে যাবি বন্ধু? হ্যাঁ বন্ধু, যেতে তো হবেই, তুই টেনশন করিস না, তোকে তাড়াতাড়ি আমার কাছে নিয়ে যাব। আর 2 দিন থেকে গেলে হতো না? না রে ভাই, আমায় অনেক খুঁজছে লোকজন। হ্যাঁ, আমাদের অনেক খুঁজছে, আমাদের থাকা চলবে না। আমরা ওখানে গিয়ে সব সেটেলমেন্ট করে তারপরে তোমায় ডেকে নেবো, ঠিক আছে? ততদিনে ভাই তুই পাসপোর্ট বানিয়ে নে। হ্যাঁ হ্যাঁ ভাই, পাসপোর্ট আমার আছে আগের থেকেই। তাহলে তো কোনো সমস্যা নেই। শোন ভাই, আমরা এখানে এসেছিলাম, কোনো কারণে যদি লোকজন আসে জিজ্ঞাসা করে কোনো সময় বলবি না। মাথা খারাপ বন্ধু, জীবন চলে যাবে তবুও মোটামুটি এই কথার খেলাপ হবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের থাকতে দেওয়ার জন্য। বলছি কি, কোনো চিন্তা করিস না দোস্ত, তুই ওখানে চলে যা। আর কোনো সমস্যা হলে আমার কাছে ফোন করিস, ঠিক আছে? আমি তোকে এখানের ওখানে খবর দিতে থাকবো। আর যদি আমার মা বাবার সাথে কোনোভাবে কন্ট্যাক্ট হয় তখন একটু বলে দিস সাগু ভালো আছে, ঠিক আছে? আর যদি জিজ্ঞেস করে কোথায় আছে, বলবি হংকং এ আছে, বুঝেছিস? হ্যাঁ হ্যাঁ, নাহলে ওই বউ যদি জেনে ফেলে, কেন দুবাইও চলে আসতে পারে, যে ডেঞ্জার মাল বলা যায় না। একদম। বন্ধু তাহলে আসি, বিদায় দে। ভালো থাকিস বন্ধু, আর আমার তাড়াতাড়ি ডেকে নিস। অবশ্যই বন্ধু, 3জনে মিলিয়ে পুরো দুবাই একদম কাঁপিয়ে দেবো। 3জন ব্যবসা করে দুবাই থেকে পুরো মালামাল হয়ে যাব। ঠিক আছে বন্ধু, যা তাহলে ভালোভাবে। হাগুদা, তোমার বন্ধু কান্না করছে। ভাই কান্না করিস না রে ভাই, কান্না করিস না, তুই কানলে আমারও কান্না পেয়ে যায়, কান্না করিস না ভাই। কতদিন পর বন্ধু আসলি, আবার চলে যাবি? তুই টেনশন করিস না, আর 1 মাসের ভিতরেই তোরে ডেকে নেবো। মনে থাকে যেন বন্ধু। একদম মনে থাকবে, এসব কোনদিন ভুল হয় না। একটু হাস, দেখি একটু হাস। যা ভাই, ভালোভাবে যা। তুই আগে হাস, নাহলে দুবাই যাবো না। হয়েছে বন্ধু? এইবার ঠিক আছে বন্ধু, টেনশন করিস না, তাহলে খুব শীঘ্রই আমার কাছে ডেকে নেবো। ভাই ভালো থাকিস ভাই, আর একটু বাংলা মাল একটু কম করে খাস। না না, আমি খাই নাই, তোরা আইসলি বুঝে তাই তো খেলাম। এর প্রতি লক্ষ্য রাখিস, হ্যাঁ? ওকে ওকে, যাও যাও, চলে যাও, আমার আর ইমোশনাল করে না, যাও। আমার আবার একবারই পায়খানা পরিষ্কার করতে যেতে হবে। বললি আমি না হাগুদা, তোমার যে কটা বন্ধু একদম জিনিয়াস মাল। তুইও কি কম জিনিয়াস নাকি? সত্যি বলছো হাগুদা, আমি জিনিয়াস? জিনিয়াস মানে তুই তো এলিফ্যান্ট টাওয়ার। যাক, শুনি একটু শান্তি পেলাম। বাই বন্ধু। বাই। হ্যাঁ, মনটা পুরো খারাপ হয়ে গেল, বন্ধু আসলে একটু আনন্দ ছিলাম, এখন আবার চলে গেল। যাক, 1 মাস পরে আমিও চলে যাব দুবাই। আর এইখানে পায়খানা পরিষ্কার করতে করতে জীবন পুরো অন্ধকার হয়ে গেল। এতদিন তো ইন্ডিয়ার পায়খানা পরিষ্কার করছি, এখন যাই একটু দুবাইয়ের পায়খানা পরিষ্কার করবো, দেখি ওখানে আবার বলে মানে বিশাল টাকা দেয়। তো বন্ধুরা, আমি যদি দুবাই চলে যাই আমার এই কাজটা খালি হয়ে যাবে। তোমাদের ভিতরে যদি কেউ পায়খানা পরিষ্কার করতে চাও, পটাশ করে আমার নাম্বারে ফোন করে দিও, আমি জয়েন করাই দেবো। আর বলিস না ফুটো, বন্ধুরে ছেড়ে আসলাম, মনটা পুরো খারাপ। হাগুদা, আমার মন কি খারাপ কম নাকি? আমি ঝুমকেরি ছাড়ে আইসি, বুঝতে পারো নাই? তোর আর ঝুঁকি গেল না। বলতেছি হাগুদা, আমার তো পাসপোর্ট নাই, আমার কি করে নিয়ে যাবা? ওরে তোরে আমার কম্বলের ভিতর দাবাই করে নিয়ে যাবো, তুই টেনশন নিস না, চল। সত্যি কম্বলের ভিতর নিয়ে যাবে? ডোমাটকে মরে যাবো না তো? ওরে তোর পাসপোর্ট আমি 2 দিন আগেই বানাতে দিয়ে দিছি, টাকা বেশি করে দিছি, এখন যাওয়ার সাথে সাথে ঘপ করে দিয়ে দেবে না, বুঝতে পারিস? টাকায় সব খেল। তুমি না মাইরি, সত্যি জিনিয়াস মাল। চল চল চল, ফ্লাইটের সময় হয়ে গেলো, তাড়াতাড়ি চল।
এসে ব্যাগ ম্যাগ কোথায় রাখিছো? ব্যাগ ম্যাগ সব আগেতে পার্সেল করে পাঠাই দিছি, তোর ওসব নিয়ে টেনশন নেই, তুই চল। হাগুদা, এই দুবাই তো সিটি না, মনে হচ্ছে কি একটা স্বর্গ। দেখেছিস কিরকম জায়গা? তাই তো দেখতেছি, তো রাস্তার উপরে বসে